দর্শক, নতুন সরকার দায়িত্ব নেয়ার পরে তারা ২১শে পদক বিতরণ করেছে। যে ২১শে পদকের সিদ্ধান্তটা আগের সরকার নিয়ে গিয়েছিল, প্রফেসর ইউনূস সরকার ২১শে পদকের সিদ্ধান্ত নিয়েছিল। সেখানে অনেক বিতর্কিত নাম ছিল, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। ২১শে পদকের যে ডিস্ট্রিবিউশন অর্থাৎ পদক বিতরণ, সেটা নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান করেছেন। এবার যখন মার্চ মাস পড়েছে তখন স্বাধীনতা পদক, বাংলাদেশের সর্বোচ্চ যে পদক, সেই পদক ঘোষণার ব্যাপারটা এসেছে এবং নতুন সরকার সেই পদকের মানে কাদেরকে দেয়া হবে সেই পদক, সেই ঘোষণাটা, নামের তালিকা ঘোষণা করেছে। সেখানে আমরা দেখছি ১৫ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এবার স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা হয়েছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম, যে নামটা সবথেকে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া, তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ব্যাপারে হয়তো বিতর্ক হবে না, কিন্তু কেউ কেউ বিতর্ক তোলার চেষ্টা করবেন যে বিএনপি ক্ষমতায় থেকে বিএনপির নেত্রীকে স্বাধীনতা পদক নিজেই নিজেকে দিচ্ছে, এটা কতটা বেগম খালেদা জিয়ার জন্য সম্মানজনক হলো কিংবা হবে। এই বিতর্ক হয়তো অনেকে উস্কে দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু মানে এটাতে তো কোনো মানে সন্দেহ থাকার কথা নয় যে বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার ব্যাপারে যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেবে। বাংলাদেশের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। বাংলাদেশের প্রথম হিস্ট্রি তিনি তৈরি করেছেন, প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। সেই কথা বিবেচনা করেও তাকে এই ধরনের স্বীকৃতি দিলে সেটা অহেতুক স্বীকৃতি বলার স্কোপ থাকার কথা নয়। তবুও বাংলাদেশের রাজনীতি, যেখানে দ্বিধাবিভক্ত রাজনীতি, সেই রাজনীতিতে এই আলোচনা হবে। হয়তো বিএনপির শুভাকাঙ্ক্ষী অনেকেই বলার চেষ্টা করবেন যে বিএনপি নিজে, তাও আবার দায়িত্ব নেয়ার প্রথম বছরেই এই সিদ্ধান্তটা না নিয়ে আরেকটু অপেক্ষা করলেই বোধহয় তারা পারত। চলুন একটু জেনে দেখি বেগম খালেদা জিয়ার সঙ্গে আর কোন কোন গুরুত্বপূর্ণ জায়গায় ভালো সিদ্ধান্ত কিংবা খারাপ সিদ্ধান্ত নিল নতুন সরকার স্বাধীনতা পদকের ক্ষেত্রে। সেই আলোচনাই করে দেখার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সরকার স্বাধীনতা পদকের তালিকা ঘোষণা করেছে। সেখানে আমরা ১৫ জন ব্যক্তির নাম, তার মধ্যে বেশ কয়েকজন মরণোত্তর পুরস্কার রয়েছে, সাথে ৫টি প্রতিষ্ঠানের নাম রয়েছে। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে যে সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহকে স্বাধীনতা পদক দেওয়ার পাশাপাশি একই বছরে তার প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রকেও প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পদক দেয়া, এই সিদ্ধান্তটা না নিলেই বোধহয় ভালো হতো। ডাক্তার জাফরুল্লাহকে স্বাধীনতা পুরস্কার দেয়া সব দিক থেকেই ঠিক আছে। তিনি বাংলাদেশের বরেণ্য একজন চিকিৎসক, তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানী তিনি। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, বিদেশি লোভনীয় চাকরি ছেড়ে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের চিকিৎসা সেবায় তার যথেষ্ট অবদান রয়েছে। হ্যাঁ, গণস্বাস্থ্য কেন্দ্র যথেষ্ট অবদান রেখেছে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে, কিন্তু একই সাথে এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া, আবার ওই একই বছরে গণস্বাস্থ্য কেন্দ্রকেও প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনতা পুরস্কার দেয়া, এই ব্যাপারটা, এই সিদ্ধান্তটা না নিলে সিদ্ধান্তটা বোধহয় সুন্দর হতে পারত। তবে এবারের স্বাধীনতা পুরস্কারে সবথেকে আকর্ষণীয় নামটা বোধহয়, আমার মতে, ব্যক্তিগতভাবে আমার মতে সবথেকে আকর্ষণীয় নামটা বাংলাদেশের কিংবদন্তি মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের টেলিভিশন প্রোগ্রামের ইতিহাসে সবথেকে বড় ইতিহাস রচয়িতা যিনি, সেই হানিফ সংকেত। ইত্যাদি একমাত্র অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের, যে ইত্যাদি তিনি প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে এক নাগাড়ে করে যাচ্ছেন।
যাচ্ছেন। বাংলাদেশ টেলিভিশন কেউ দেখে না এরকম আলোচনা কিন্তু বহু দিক থেকেই রয়েছে। কারণ বাংলাদেশ টেলিভিশন মূলত সাহেব বিবির মানে বাক্স হিসেবে পরিচিত। যখন যে সরকারে আসে তখন সেই সরকারের গুণকীর্তন করাটাই বাংলাদেশ টেলিভিশনের কাজ। টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেয়া এই কাজটা কোনো সরকারই করতে পারেনি। সেই বাংলাদেশ টেলিভিশনে একমাত্র জনপ্রিয় প্রোগ্রাম কিংবা একমাত্র প্রোগ্রাম যেটা সবাই দেখে কিংবা 3 মাস পর পর দেখার জন্য অপেক্ষা করে, কিংবা এবারের রোজার ঈদ যেমন হবে, প্রতি রোজার ঈদে বিশেষ ইত্যাদি দেখার জন্য মানুষ যেমন অধীর আগ্রহে বসে থাকে, সেই দৃষ্টান্ত বাংলাদেশের টেলিভিশন প্রোগ্রামের ইতিহাসে আর কেউ তৈরি করতে পারেননি। আমার মনে হয়েছে যে স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে বাংলাদেশে যে একটা টেন্ডেন্সি যে মরে গেলে আমাদের মনে হয় যে তাকে একটু স্মরণ করা দরকার, মরে যাওয়ার আগে জীবিত থাকতে হানিফ সংকেতকে স্বাধীনতা পুরস্কার দেয়া এটা খুব একটা ভালো সিদ্ধান্ত, খুবই ভালো সিদ্ধান্ত। ব্যক্তিগতভাবে হানিফ সংকেতের ইত্যাদির জৌলুস কমেছে বলে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। অনেক সময় আমি পত্রিকাতে ইত্যাদির সমালোচনাও লিখেছি, সেটা ভিন্ন কথা। সেই সমালোচনা লেখা কিন্তু ভালো লাগার থেকে, যে একটা মানে অনুষ্ঠান 30 বছরেরও বেশি সময় ধরে চলছে, কখনো কখনো তার জৌলুস হারাতেই পারে, কখনো কখনো তার মান একটু কম হতেও পারে, সেটা একেবারেই ভিন্ন আলাপ। কিন্তু এখনও যে দর্শক পছন্দের, বাংলাদেশের টেলিভিশন প্রোগ্রামের ইতিহাসে দর্শক পছন্দের সর্বোচ্চ জায়গায় যে ইত্যাদি অবস্থান করে, সেই কৃতিত্ব একমাত্র হানিফ সংকেতের। হানিফ সংকেত নিজে আজকে ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন একটা, এই পুরস্কার প্রাপ্তির ঘোষণা আসার পরে তিনি সেখানে এই কৃতিত্ব সকল দর্শককে দিয়েছেন, সবার প্রতি ভালোবাসা, সবার কাছে দোয়া চেয়েছেন, সবাইকে শেয়ার করে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে যে হানিফ সংকেতকে স্বাধীনতা পুরস্কার দেয়া। সাথে আর কে কে পেলেন চলুন একটু জেনে দেখি। সম্মানিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়া মরণোত্তর, মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল মরণোত্তর, এটা একটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে মেজর জলিলকে স্বাধীনতা পুরস্কার দেয়া। বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, এটাও একটা ভালো সিদ্ধান্ত। যদিও আশরাফ সিদ্দিকীর রাজনৈতিক মানে দর্শনের দিক থেকে হয়তো বিএনপির সঙ্গে যায় এরকম সমালোচনা কেউ করতে পারে, কিন্তু আশরাফ সিদ্দিকী একটা ভালো সিদ্ধান্ত। সংস্কৃতিতে এ.কে.এম. হানিফ অর্থাৎ হানিফ সংকেত এবং বশির আহমেদ মরণোত্তর। বশির আহমেদ ভালো সিদ্ধান্ত, কিন্তু এখানে একটা বিতর্ক আসতে পারে যে বশির আহমেদ পরিপূর্ণভাবে বাঙালি কিনা, এই বিতর্ক হয়তো অনেকে তুলতে পারেন। কারণ বশির আহমেদের মূল বাড়ি যেখানে, সেটা পশ্চিম পাকিস্তান। সেই বিতর্ক অনেক দিন থেকেই রয়েছে বশির আহমেদের ব্যাপারে, কিন্তু বশির আহমেদ বাংলাদেশের বাংলা গানে যে অবদান রেখেছেন, সেখানে তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া আমার মনে হয় যে খারাপ সিদ্ধান্ত হতে পারে না। ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবা বা জনসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী মরণোত্তর, সাইদুল হক, মাহিরিন চৌধুরী মরণোত্তর। এটা একটা চমকপ্রদ নাম, মাহিরিন চৌধুরী, যিনি মাইলস্টোন কলেজের শিক্ষিকা, টিচার। মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটল, সেই বিমান দুর্ঘটনায় নিজের জীবন বিপন্ন করে শিশুদের জীবন বাঁচানোর যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টায় পরবর্তীতে তিনি নিজে মারা যান। সেই অনন্য অবদানের জন্য তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। এটা একটা অসাধারণ সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাতে হয়। সাথে রয়েছেন জনপ্রশাসনের কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম.এ. রহিম ও অধ্যাপক সুকুমাল বড়ুয়া, পরিবেশ সংরক্ষণে আব্দুল মুকিত মজুমদার। আব্দুল মুকিত মজুমদার চ্যানেল আইয়ের অন্যতম একজন মালিক, তিনি পরিবেশ নিয়ে কাজ করেন। এখানে একটা ব্যাপার হয়তো কাজ করতে পারে যে চ্যানেল আই সিন্ডিকেট কিংবা চ্যানেল আই কখনো যে সরকারই আসুক, যে কোনোভাবে সেই সরকারকে চ্যানেল আই কিভাবে যেন ক্যাপচার করতে পারে, এবং চ্যানেল আইয়ের সেই অ্যাবিলিটিটা আছে। এই সমালোচনা অনেকে করলে হয়তো আপনি তার মুখ চেপে ধরতে পারবেন না। তবে বাংলাদেশে পরিবেশ নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে মানে চ্যানেল আইয়ে পরিবেশ নিয়ে একটা অনুষ্ঠানও করেন তিনি, তার নাম আসতেই পারে। তবে আমি ডেফিনেটলি বলবো না যে তার নামটা আসাটা ঠিক হলো নাকি ভুল হলো, সেই ব্যাপারে আপনারা ভেবে দেখবেন। প্রতিষ্ঠানের মধ্যে যেটা রয়েছে,
সেটা হচ্ছে মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসায় অবদানের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফকে দেওয়া হয়েছে সমাজসেবা ও জনসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র, যেটা বলছিলাম যে গণস্বাস্থ্য কেন্দ্র ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর তৈরি করা এই প্রতিষ্ঠান, যেটা একই সাথে 2026-এর স্বাধীনতা পদক জাফরুল্লাহ চৌধুরীকে মরণোত্তর দেওয়া হলো, গণস্বাস্থ্যকে প্রতিষ্ঠান হিসেবে দেয়া হলো। এই সিদ্ধান্তটা না নিলে বোধহয় সৌন্দর্যটা আরেকটু বাড়ত। তবে মাহিরিন চৌধুরী মরণোত্তর, হানিফ সংকেত, এই আব্দুল জলিল মানে মেজর আব্দুল জলিল, এই নামগুলো অবভিয়াসলি একটা ভালো দৃষ্টান্ত স্থাপন করছে বিএনপির স্বাধীনতা পদক ঘোষণার ক্ষেত্রে। বেগম খালেদা জিয়ার নামটাও অবশ্যই ভালো, তবে সেই ক্ষেত্রে বিএনপি হয়তো কৌশলগত দিক চিন্তা করে তাদের ক্ষমতা নেওয়ার প্রথম বছরে এই নামটা না এনে আরেকটু অপেক্ষা করলে তাদের জন্য বোধহয় আরেকটু সৌন্দর্যময়, আরেকটু সম্মানজনক হতে পারত। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।